যারা আমাদের স্টাররা আছেন তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, সেই বিষয়টা কমিশনার সাহেব বলেছেন আইনগত কঠোর ব্যবস্থা নেবেন। এবং এছাড়াও সাইবার ক্রাইমে আমাদের আজকে অনারেবল কমিশনার ছিলেন, ডিসি সাইবার ক্রাইম ছিলেন, জয়েন্ট সিপি সাইবার ছিলেন এবং অ্যাডিশনাল সিপি ছিলেন। তারা সবাই বলেছেন যে আমরা কমপ্লেন পেলেই এর দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেব এবং যেই হুমকি, তার পরিবারকে নিয়ে হুমকি, মেরে ফেলে দেওয়ার হুমকি, এই যে বিষয়টা, এই বিষয়টাও আমরা তাকে জানিয়েছি। তারাও বলেছেন যে তারা কঠোর ব্যবস্থা নেবেন। এবং আরেকটা যে বিষয়ে সৃজিত মুখার্জি সেখানে বলেছেন, রানা সরকার বলেছেন যে ইচ্ছাকৃতভাবে কোনো সিনেমার রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে। সৃজিত মুখার্জির এলাবোরেটলি সেখানে অনারেবল কমিশনার পুলিশকে বলেছেন যে কীভাবে, কী পদ্ধতিতে আজকে এক একটা সিনেমার রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে আর কিছু সিনেমা রেটিং বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই বিষয়ে কমিশনার সাহেব সৃজিত মুখার্জিকে বলেছেন যে ইমিডিয়েটলি ডিসি সাইবার ক্রাইমের সঙ্গে কথা বসতে এবং পুরো ব্যাপারটা তারা দেখছেন, রানা সরকারও বসবেন। তো এই বিষয়ে তারা যা যা ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা নেওয়ার তারা সেটা নেবেন। আরেকটি আমাদের আমাদের সম্মানীয় শ্রীকান্ত মোহতা এবং আমাদের সুরিন্দর সিং রানী বলেছেন যে তাদের প্রোফাইলকে ফেক প্রোফাইল করা হয়েছে। আমাদের সম্মানীয় ব্রহ্মত চট্টোপাধ্যায় বলেছেন, যিশু সেনগুপ্ত তার এক্স হ্যান্ডেল বন্ধ করে দিয়েছেন, যেহেতু তারটা করে দেওয়া হয়েছিল, পাইরেট করে নেওয়া হয়েছিল, করে নিয়ে তার নামে জানাতাই বলা হয়েছে। এগুলো আমরা সবার কাছে আজকে আমাদের স্ক্রিনিং কমিটির সমস্ত সদস্যদের কাছে বিনীতভাবে, সমস্ত ইউটিউবার যারা ইনস্টাগ্রাম করছেন, ইউটিউব করছেন, রিলস করছেন, তারা করুন, কিন্তু দয়া করে আমাদের এই যে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক বা ব্যক্তিগতভাবে যারা আমাদের পদাধিকারী আছেন, পিয়া সেনগুপ্তকে সেদিন জানাতাই বলা হয়েছে। তিনি একজন ইআইএমপি এর সভাপতি, আমাদের স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান, তাকেও খুব অকথ্য ভাষায় সোশ্যাল মিডিয়া বলা হয়েছে। তো সবার কাছে আমাদের বিনীত আবেদন, দয়া করে এটা বন্ধ করুন এবং আপনারা যদি কোনো সিনেমা ভালো না হয় লিখুন, কিন্তু ব্যক্তিগত মতামত দিন। কিন্তু আপনারা যেভাবে আক্রমণ করছেন, যেভাবে নক্কারজনকভাবে আপনারা প্ররোচনা ছড়াচ্ছেন বা করছেন, সেটাকে বন্ধ করা হয়। তাহলে কমিশনার পুলিশ আমরা আশ্বস্ত হয়েছি, আমরা ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে।